হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকাল, নতুন একটা দিন। কেমন আছো বলো তোমরা? আশা করছি আমার সকল বন্ধু খুব ভালো আছে আর সুস্থ আছে। চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকাল এখন 9:30 মতো হবে, তখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে স্নান করে এই যে ছাদের উপরে এলাম জামা কাপড়গুলো শুকাতে দিতে। আর কালকের কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকেও শুকাতে দিয়ে দিচ্ছি। ভীষণ ভীষণ হাওয়া হচ্ছিল, জামা কাপড়গুলো উড়ে উড়ে পড়ে যাচ্ছিল। কিন্তু রোদও হয়েছে বেশ, মানে কি বলবো, প্রচণ্ড রোদ। মানে এই সকালবেলায় ছাদের উপরে পা দেওয়া যাচ্ছে না, পুরো গরম হয়ে গেছে। কয়েকদিন ধরে গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, ভালোই বলতে বেশ ভালো। ভাবতে পারছো আশ্বিন মাসেও এরকম গরম, মানে অসহ্যকর গরম। আমি তো একদম থাকতেই পারছি না, জানি না কাকে কি কতটা গরম লাগছে না লাগছে, বাট আমাকে ভীষণ গরম লাগছে। মানে এসি ছাড়া আমি একটুও থাকতে পারছি না। ঘরের কাজকর্ম করতে না ভীষণ কষ্ট হচ্ছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড় শুকাতে দিয়ে নিচে গিয়ে ফুলের ডালাটা নিয়ে এলাম। গাছে মোটামুটি তো টুকটাক করে যা ফুল হচ্ছে তাতে ভালোভাবেই আমাদের পুজোটা হয়ে যাচ্ছে। আগের মতো আর এতটা ফুল কিনতে হয় না, মানে রোজ যে ফুল কিনতে হতো সেটা আর কিনতে হয় না। নিচে এসে এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নিজেদের কাছে ফুল তুলে পুজো করার আনন্দটাই জাস্ট আলাদা, তাই কিনা বলো? আসলে কি জানো তো, এই গাছগুলোকে অনেক ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করাই। আর সেই গাছগুলো যখন বড় হয়ে ফুল বা ফল দেয় তখন আমাদের বেশ ভালো লাগে, আলাদা একটা আনন্দ অনুভব করি। এই আনন্দটা কিন্তু আমরা বাজারে কিনে আনা ফুলের মধ্যে পাই না। পুজো করে ওপরে মনসা তলায় আর তুলসী তলায় ধূপটা দিয়ে এলাম। তো এখন আমি বাবার ঘরটা গুছিয়ে নেব। আর এদিকে আমার মেয়েকে দেখো কেমন মুখ করছে ও দাদা ভাইয়ের সাথে। দুইজনের কি হয়েছে কি জানি, কিছু একটা খেলনা নিয়ে না কিনে কি ঝামেলা। মেয়ে বলছে আমি দেবো না, ও বলছে আমি নেবো। এই নিয়ে ওদের কি ঝামেলা, খেলনা কাড়াকাড়ি চলছে। আর মেয়ে তো ওর খেলনা কাউকেই দেয় না, খুব হিংসুটে গো। আর ছেলেটা তবুও একটু দেয়, মেয়েটা একটুও দিতে চায় না। তো যাই হোক, ওদের ঝগড়া আরও সামলালাম, দিয়ে ওদেরকে খেলতে দিয়ে নিচে এলাম। ওদের তো খাওয়া দাওয়া শেষ, কারণ আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তোমাদের দাদা ভাইদের অনেক কাজ আছে, মানে বাথরুমের দরজা, তারপর কারেন্টের তার আরও আনতে হবে। তো এইসব নিয়ে ওদের অনেক কাজ আছে বলে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো যে যার মতো করে কাজে চলে গেছে, আর বাচ্চাদেরকেও খাইয়ে টাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই পার্সটা তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসে সিলেদাস থেকে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আর কি। ভীষণ ভালো লেগেছে, এরকম পার্স না আমার ছিল না, আমার খুব দরকার ছিল একটা। তো যাই হোক, বলতেও হয় না, আমি কোনোদিন বলিও নেই, তোমাদের দাদাভাই নিজে থেকে নিয়ে এসছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও একটা নিয়ে এসছে, মানে ওর একটা আমার একটা। তো দুটো পার্স কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো সত্যি খুব ভালো লেগেছে পার্সটা। তো যাই হোক, এখন আমি বিছানাপত্র আরও গুছিয়ে নেবো, তারপরে কিছু একটা খেয়ে রান্নাবাড়ির দিকে যাব। তোমাদের দাদাভাই আরও এখনও আসেনি বাজার থেকে। তো ওরা বাজার থেকে আসে, ততক্ষণে আমি আমার বেডরুমের কাজগুলো যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। ডেলি ক্লিন যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর এই যে বালিশ, পাশ বালিশ, চাদর আরও জানালায় দিয়ে দিলাম। জানালায় তো ভালো রোদ লাগে, ওই জন্য জানালায় দিয়ে দিই। আর উপরে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ মানে এত পরিমাণে ঘরে রোদ ঢোকে, তো ওপরে আলাদা করে দেওয়ার কিছু নেই, জানালায় দিয়ে দিলেই হয়। আর বালিশ বলো চাদর বলো, মাঝে মাঝে রোদ খাওয়ানো কিন্তু খুব ভালো। আমার বেডরুমে জানো তো বেশ ভালোই রোদ আসে। শীতের সময় তো বেশ ভালোই লাগে যখন রোদ পড়ে, আলাদা করে আর ছাদের ওপরে রোদ পোয়াতে যেতে হয় না, ঘরে জানালার কাছে বসলে রোদ পোয়াতে পারি। কিন্তু গরমের সময় আবার ততটাই অসুবিধে হয়, মানে বেডটা এতটাই গরম হয়ে যায়, দুপুরবেলা শোয়া যায় না, মানে খুব অসুবিধে হয়, গরম হয়ে যায় পুরো বেডটা। তবে যাই হোক, ঘরের মধ্যে কিন্তু সূর্যের আলো ঢোকা ভীষণ প্রয়োজন, খুব দরকার।
তো ওদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। তারপরে এখন দেখো মেয়ের জামাপত্র রাখা হয় যে র্যাক, সেই র্যাকে সমস্ত জামাপত্রগুলো নামালাম, দিয়ে র্যাকটা ভালো করে মুছে আরও নিয়ে সব জামা কাপড়গুলোকে ভাঁজ করতে বসলাম। জামা কাপড়গুলো ভীষণ এলোমেলো হয়ে গেছিলো। আসলে কি জানো তো, মেয়ে এখন নিজে থেকে জামা নিয়ে পরতে শিখে গেছে, এখন আর আমাকে পরিয়ে দিতে হয় না। কোনো কোনো সময় হয়তো পরিয়ে দিতে হয়, বাকি বেশিরভাগ টাইম ও নিজেই স্নান করে নিজেই গা মুছে নেয়, নিজেই জামা প্যান্ট খুঁজে পরে নেয়। মানে আগের মতো কি আমার জন্য অপেক্ষা করে ও বসে না, ওর মতো ও করে নেয়। হয়তো আমি কোনো কাজে ব্যস্ত আরও থাকি কোনো কোনো সময়, তখন সে নিজে সব কিছু করে নেয়। সত্যি এখন আর অতটা মেয়ের প্রতি আমার খাটতে হয় না, ও এখন অনেক কিছু আস্তে আস্তে করে শিখে গেছে করতে। এখনও দেখো আমি জামাপত্র ভাঁজ করছি বলে ও এসে জামাপত্র ভাঁজ করে দিচ্ছে, আর কি সুন্দর করে ভাঁজও করে নিচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আমাকে না প্রত্যেকটা কাজে ও ভীষণ হেল্প করে। দেখতে ছোট ঠিকই, বাট ও মানে কি বলবো, বলার মতো কথা নয়, ও খুব হেল্প করতে ভালোবাসে আর কি। আবার কি কাজ করার জন্য কান্নাকাটি করে। এখন তো এরকম বড় হলে হয়তো করবে না, তাই না বলো? তো যাই হোক, সমস্ত জামা কাপড় মেয়ে আর আমি মিলে ভাঁজ করে নিলাম, আর এইভাবে করে গুছিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল এই কাজটা। মোটামুটি আমার বেডরুমে কাজ কমপ্লিট করে আমি এবারে এলাম রান্নাবান্নার দিকে। তো কালকে অনেক সবজি এনেছে ভাসুর, সেই সবজিগুলোকে এখন এই বাক্সের মধ্যে ভরে ফ্রিজে তুলে দেবো। দেখেছো কত রকমের সবজি, বেগুন, পটলগুলো কত বড় বড় পটল জানো, অনেক বড় বড় পটল। তো পটলের দোরমা খাবে বলেছে, আর কচু, ঝিঙে, বিনস, আর একটা আমও এনেছে। আম আমরা সারা বছর মানে সারা সিজনেই খেতে পারি। মানে শুধু আম বললেই ভুল হবে, যে কোনো সবজি, এঁচোড় বলো বা বাঁধাকপি, ফুলকপি বলো, সব সময় এগুলো আমাদের বাড়িতে আসে। আমাদের ওই সিজন অনুযায়ী যে আসে সেরকম না, সারা বছরই আমরা এই সব জিনিসগুলো খাই। আর ওদিকে টমেটো, কিছু ফল আলু ছিল, সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর কাঁচা লঙ্কাটা রেখে দিলাম, বাট বোটা ছাড়িয়ে রাখলে ভালো হতো, এখন আর সময় নেই বোটা ছাড়ানোর মতো, তাই এমনিই রেখে দিলাম। আর এদিকে ফ্রিজটাও একটুখানি হালকা হাতে মুছে নিচ্ছি, রোজই একটু একটু করে এইভাবে মুছে পরিষ্কার করে রাখি। এইদিকে তোমাদের দাদা ভাই আরও বাজার করে নিয়ে চলে এসেছে। অনেকটাই আসতে দেরি হয়ে গেল, কারণ ওদের আরও অন্যান্য কাজ ছিল, সব কাজ মিটিয়ে বাজার করে বাড়ি ফিরল। ওদেরই অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ, যে ওরা কখন বাজার নিয়ে আসবে আর কখন রান্না বান্না করব। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আরও হয়ে গেছে। তো আজকে কি নিয়ে এসছে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, আর চিকেন নিয়ে এসছে। তো ওদিকে যা চিকেন মাছ আরও সব ধুয়ে নিয়েছিল, এদিকে আমি মাংসের আলুটা ভেজে নিলাম, আর এখন আমি উচ্ছে আলু ভেজে নেব। আর তার মধ্যে জানো তো হালকা একটুখানি টিফিন করে নিয়েছি সবাই মিলে। সবাই বলে তোমাদের দাদাভাই বাদে বাকি সবাই করে নিয়েছি। কালকে রাত্রে না পটল কুমড়ো আলু তরকারি করেছিলাম পরোটা খাওয়ার জন্য, তো কিছুটা বেঁচে গেছিলো, সেই তরকারিটা গরম করে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার বাসি খাবার আরও খেতে চায় না, ওই জন্য ও খেলো না। ও বললো আমি বাইরে কিছু খেয়ে নেবো। বাকি ভাসুর, আমি আর যা তিনজনে মিলে ওইটাই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, আর মিষ্টি ছিল, মিষ্টি খেয়েছি। তোমাদের দাদাভাই আবার বাসি খাবার কিছুই খেতে চায় না, বা ফ্রিজে রাখা খাবার খেতে চায় না। আমার আবার অত কিছু নেই, আমার সত্যি কথা বলতে কি অত ফুটানি নেই, কারণ আমার মনে হয় ভগবান যেদিন যেমন দেয় তেমনিভাবেই আমাদেরকে চলতে হবে। আলু উচ্ছে ভাজার পরে এখানে চালতা চাটনিটাও করে নিলাম, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। তবে হ্যাঁ, যে কথাটা বলেছিলাম, তো আমার মনে হয় দিন আনা দিন খাওয়া মানুষদের কাছে অত ফুটানি দেখিয়েও লাভ নেই। এটা আমি তোমাদের দাদাভাইকেও বলি যে যা থাকবে তাই খাও, খাও না বলেই যে কোনো দিন খাবে না তাই না, বা কোনো খাবার নষ্টও করো না, কারণ খাবারের জন্য মানুষের এত কিছু, আজ মানুষ এত লড়াই করছে, এত কষ্ট করছে কিসের জন্য? খাবার জন্য। তো খাবার নষ্ট করে
কিছু হয় না। এটা খুব খারাপ একটা স্বভাব আমার মনে হয়। খাবার নষ্ট আমি কোনোদিনও করি না, মানে আর কোনোদিন করবো বলেও মনে হয় না। কারণ আমার মনে হয় এই দুমুঠো খাওয়ার জন্য মানুষ এত কিছু করে। তো খাবার নষ্ট আমি কখনোই করি না, বাসি হোক যাই হোক আমি সব কিছুতেই অভ্যস্ত আছি। অনেকেই আছে দেখেছি বাসি খাবার খায় না বা ব্র্যান্ডের জামা ছাড়া পরে না বা আরও অন্য অনেক কিছু। বাট সত্যি কথা বলতে কি আমার ওসব নেই, আর কোনোদিন আসবেও না। যেমন আছে যেমন থাকবে, আমি সেইভাবেই থাকতে পছন্দ করি। ফুটানি কোনো দেখাই না বা ফুটানি দেখে বড় বড় কথাও কখনো বলি না। যা আছে তাই আমার কাছে যথেষ্ট, তাতেই আমি অনেক ভালো থাকি আর অনেক ভালো থাকবো। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু অনেক কাজ করে নিলাম, রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর কিছুক্ষণ পরে খেতে বসে গেছিলাম। এই যে ওর দু ভাইয়ের জন্য খাবার বেড়ে দিয়েছি, মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, তারপরে ডাল সেদ্ধ, চিকেন আর চাটনি। তো বন্ধুরা এখন বাজে দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। বেরিয়ে পড়েছি একটু ননদের বাড়িতে যাবো। সন্ধ্যে থেকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ইন্টারভিউর লোক এসেছিলো, তো ওনার সাথে কথাবার্তা বলছিলাম। আর এদিকে মেয়ে গেছে আঁকার টিউশানে, তো ওখানে মেয়েকে নিয়ে ওর জামা চলে যাবে, ওর জামা বেরিয়ে গেছে, আমরা পরে যাচ্ছি। তো পুজো তো সামনে চলে এসছে, তো ননদের বাড়িতে যাচ্ছি পুজো তত্ত্ব দিতে। এই যে জামা কাপড় সব নিয়ে নিয়েছি, আলতা সিঁদুর আরও সব নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আরও আলতা সিঁদুর কিনতে হবে, কারণ ননদের যাকে দেবো আলতা সিঁদুর, তারপরে ননদের ননদকে দেবো আলতা সিঁদুর, তো সবাইকে দিতে হবে। রাস্তায় কিনে নেবো আলতা সিঁদুর আর মিষ্টিও নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। দাদাভাই ওয়েট করছে, বাইকে হর্ন দিচ্ছে, ওয়েট করছে। আর যা আর ভাসু বেরিয়ে গেছে, ওরা বাচ্চাদেরকে নিয়ে যাবে আর আমরা এই দিক থেকে যাবো। মিষ্টি, আলতা সিঁদুর সবই কিনে নিয়েছি। চলো যাওয়া যাক, ননদের বাড়ি থেকে দেখা হচ্ছে আবার। তো দিদিবাড়িতে গিয়ে জল চা আরও খেলাম, অনেক গল্প করলাম। তারপরে আমরা গেছি বলে তো দিদি ভীষণ খুশি হয়েছে। তো সঙ্গে সঙ্গে নন্দাইকে ফোন করে বললাম মটন আনতে, নন্দাই মটন নিয়ে এলো। তারপর দিদি সঙ্গে সঙ্গে রান্নাও বসিয়ে দিয়েছিল। আর দিদি খুব সুন্দর রান্না করে, ভীষণ ভালো রান্না করে। তো মটনটা হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো। আজকে যে কখন ফিরবো তার কোনো ঠিক নেই, মানে অনেক গল্প আরও হবে, ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।